हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भक्तिविनोद ठाकुर खूब सुंदर नवद्वीप भाव तरंग नवद्वीप धाम सम्बन्धे तिनि सुंदर परिक्रमा सम्बन्धे उल्लेख करेছেন। সেটা আমরা একটু শ্রবণ করব। আপনাদের বহু ভাগ্য হবে, কেননা পরিক্রমা আমরা সবাই জানি যে আমরা জড় জগতে বারবার জড় বিষয়বস্তুর প্রতি আসক্ত হই। জড় বস্তুকে কেন্দ্রতে রেখে আমরা সংসার জীবন যাপন করি। পরিক্রমা করার ফলে জন্ম মৃত্যু চক্র হয়ে থাকে। কিন্তু আচার্যগণ তারা চিন্তা করেন আমাদের প্রতি করুণা করার, যাতে বদ্ধজীব সঙ্গে সঙ্গে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারে, একসাথে বহু ভক্ত মুক্ত হতে পারে, বহু ব্যক্তি। তার জন্য নবদ্বীপ ধাম পরিক্রমার ব্যবস্থা করা হয়েছে। সেখানে নবদ্বীপ ধামে যে আমাদের আরাধ্য দেব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, তিনি স্বয়ং রাধাকৃষ্ণ মিলিত তনু। তো সেই মহাপ্রভুকে কেন্দ্র রেখে পরিক্রমা করা হয়। ভক্তবৃন্দ সাধু সঙ্গে হরিনাম কীর্তন করতে করতে বিভিন্ন নবদ্বীপ ধামের দর্শন করে তারা পরিক্রমা করেন, যার ফলে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার একটা অপূর্ব সুযোগ আচার্যরা চিন্তা করেন। তাই আমরা খুব ভাগ্যবান যে শ্রীল প্রভুপাদ ইস্কন প্রতিষ্ঠা করে তিনি জানিয়ে দিয়েছেন যে ভক্তরা যেন নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করেন। শ্রী জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের কৃপাতে আজ অনেক সারা বিশ্বের ভক্তবৃন্দ গুরু মহারাজ এবং গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ তারা এই নবদ্বীপের বিভিন্ন কোনায় কোনায় সব জায়গা তারা উল্লেখ করেন, বিভিন্ন লীলা ভূমি বলেন। তো ভক্তিবিনোদ ঠাকুর ভাবতরঙ্গে উনি মেনশন করেছেন খুব সুন্দর কথা। সর্বধাম শিরোমণি সন্ধিনী বিলাস সুলক্রোশ নবদ্বীপ চিদানন্দবাস সর্বতীর্থ দেব ঋষি স্মৃতির বিশ্রাম স্ফুরুক নয়নে মম নবদ্বীপ ধাম। আসলে নবদ্বীপ ধাম আমাদের মনে স্মরণ রাখা উচিত। শাস্ত্রে বলা হচ্ছে যে নবদ্বীপ ধাম এভাবে উচ্চারণ করা যায় তাহলে আমাদের হৃদয় থেকে পাষণ্ডতাও চলে যায়। যেন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে নবদ্বীপ ধাম যেন নয়নে স্ফুরুক সর্বদা। নবদ্বীপ দর্শন পরিক্রমার মাধ্যমে নবদ্বীপ ধাম বৃন্দাবন অভিন্ন, যেহেতু নবদ্বীপ বৃন্দাবন দুই এক হয়, গৌর শ্যামরূপে প্রভু সদা বিলসয়। সেজন্য আমরা নবদ্বীপ ধাম অভিন্ন বৃন্দাবন যাতে আমাদের স্মরণ হয়, তাহলে আমাদের মধ্যে থেকে পাষণ্ডতাও চলে যাবে। বারবার নবদ্বীপ নবদ্বীপ বলবে। মথুরা মণ্ডলে ষোল কৃষ বৃন্দাবন গৌড়ে নবদ্বীপ তথা দেখুক নয়ন। একের প্রকাশ দুই অনাদি চিন্ময় প্রভুর বিলাস ভেদে শুধ ধাম জয়। প্রভুর চিন্ত্য শক্তি অনাদি চিন্ময়ে জীব নিস্তারিতে আনে প্রপঞ্চ নিলয়ে। সেই কৃষ্ণ কৃপা বলে জড়বদ্ধ জন বৃন্দাবন নবদ্বীপ করুক দর্শন। যোগ্যতা লভিয়াস জীবেন্দ্রিয়গণ চিন্ময় বিশেষ সুধা করে আস্বাদন। অযোগ্য ইন্দ্রিয় তাহা আস্বাদিতে নারে ক্ষুদ্র জড় বলি তারে নিন্দে বারে বারে। কৃষ্ণ কৃষ্ণ ভক্ত কৃপা যোগ্যতা কারণ জীবে দয়া সাধু সঙ্গে লভে ভক্তজন। জ্ঞান কর্ম যোগে সেই যোগ্যতা না হয় শ্রদ্ধা বলে সাধু সঙ্গে করে জড় জয়। জড়জাল জীবেন্দ্রিয়ে ছাড়ে যেই ক্ষণ জীব চক্ষু করে ধাম শুভা দর্শন। আহা কবে সে অবস্থা হইবে আমারে দেখিব শ্রী নবদ্বীপ জড় মায়া পারে। অষ্টদল পদ্মনাভি ধাম নিরমল কোটি চন্দ্র জ্যোৎস্না যিনি অতীব শীতল। কোটি সূর্য প্রভা যিনি অতি তেজময় আমার নয়ন পথে হইবে উদয়।
অষ্টদ্বীপ অষ্টদল মধ্যে নবদ্বীপবর, অন্তদ্বীপ নাম তার অতীব সুন্দর। তার মধ্যে ভাগে যুগ পীঠ মায়াপুর, দেখিয়া আনন্দ লাভ করিব প্রচুর। ব্রহ্মপুর বলি শ্রুতি গণ যারে গায়, মায়া মুক্ত চক্ষে তাহা মায়াপুর ভাই। সর্বোপরি শ্রী গোকুল নাম মহাবন, যথা নিত্য লীলা করে শ্রী সচিনন্দন। ব্রজে সেই ধাম গোপ গোপী গণালয়, নবদ্বীপে শ্রী গোকুল দ্বিজবাসরয়। জগন্নাথ মিশ্র গৃহ পরম পাবন, মায়াপুর মধ্যে শোভা নিত্য নিকেতন। মায়া জাল বৃত চক্ষু দেখে ক্ষুদ্রাগার, জল মায়া ভূমি জল দ্রব্য যতয়ান। মায়া কৃপা করি জাল উঠায় যখন, আখি দেখে সুবিশাল চিন্ময় ভবন। যথা নিত্য মাতা পিতা দাস দাসীগণ, শ্রী গৌরাঙ্গে সেবে প্রেমে মতয় অনুক্ষণ। লক্ষ্মী বিষ্ণু প্রিয়া সেবে প্রভুর চরণ, পঞ্চতত্ত্বাত্মক প্রভু অপূর্ব দর্শন। নিত্যানন্দ শ্রী অদ্বৈত সেই মায়াপুরে, গদাধর শ্রীবাসাদি স্থানে স্থানে স্ফুরে। অসংখ্য বৈষ্ণবালয় চতুর্দিকে ভাই, হেন মায়াপুর কৃপা করুণয়ামায়। নৈরতে যমুনা গঙ্গা সৌভাগ্যবনী, নাগরূপে সেবা করে গোরাদি জমনী। ভাগীরথী তটে বহু ঘাট দেবালয়, পৌর মায়া বৃদ্ধ শিব উপবন চয়। অসংখ্য ব্রাহ্মণ গৃহ মায়াপুরে হয়, রাজপথ চত্বর বিপিন শিবালয়। পূর্ব দক্ষিণেতে এক সরস্বতী ধার, নিরবধি রহে শ্রী ঈশ্বরদান তটে যান। এসব বৈভব নিত্য চিন্ময় অপার, কেন পাবে কলি জীব মায়াবোধ ছাড়। ত্রিনদী ভাঙ্গন ছলে লুকাইল মায়া, জড় চক্ষু দেখে মাত্র মায়াপুর ছায়া। সশাক্তিক নিত্যানন্দ কৃপা বল ক্রমে, স্ফুরক নয়নে মায়াপুরী সসম্ভ্রমে। শ্রী গৌরাঙ্গ গৃহলীলা করি দর্শন, অতি ধন্য হও এই মূঢ় কিঞ্চন। অন্তদ্বীপে মধ্যে যেই মায়াপুর গ্রাম, অষ্টদল কমলের কর্ণিকা সে ধাম। গৌরকান্তি পীত জ্যোতির্ময় সুনির্মল, করুণ নয়নে মোর সদা ঝলমল। কোন স্থানে উপবন পৃথু সরোবর, গোচারণ ভূমি কত দেখিতে সুন্দর। প্রবাহ প্রণালী কত শস্য ভূমিখণ্ড, রাজপথ বকুল কদম্ব বৃক্ষ শত। তাহার পশ্চিমে জন্ম তনয়ার তট, শ্রী গঙ্গা নগর নামে প্রসিদ্ধ খরবট। যথা গঙ্গা দাস গৃহে বিদ্যানুশীলন, করিলেন প্রভু মোর লয়ে দ্বিজন। বরদা জটিলা তথা দেখিতে সুন্দর, গৌরভজি যথা বরদা যমুনিবর। লভিয়া চৈতন্য প্রেম সূত্র প্রকাশিল, কত শত বহির্মুখ জনে ভক্তি দিল। পৃথুকুণ্ড উত্তরে তে মথুরা নগর, ষষ্ঠী তীর্থ মধুবন পরম সুন্দর। বহুজনা কীর্ণ জন পদ সুবিস্তর, দর্শনে পবিত্র হউ নয়ন আমার। তো ভক্তিনাথ ঠাকুর শ্রীমন্ত অন্তদ্বীপ সম্বন্ধে এই সব কিছু কথা তিনি বলেছেন। তো সুন্দর সুন্দর কথা ভক্তিনাথ ঠাকুর নবদ্বীপ ভাব তরঙ্গের মধ্যে প্রকাশ করেছেন। তো এইভাবে আপনারা আরো জানতে পারবেন। প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর তিনিও খুব সুন্দর কথা বলেছেন। কবে বা পতিত পত্রে ক্ষুধা নিবারিয়া,
গঙ্গা জলে তৃষ্ণা নাসি অঞ্জলি ভরিয়া, কৃষ্ণ রাসস্থলী দেখি রস মগ্নান্তরে, বসিব শ্রী নবদ্বীপ কানন ভিতরে। নবদ্বীপ ধামে যার নিশ্চয় বসতি, অবশ্য হয়েছে তার সাধু ধর্মে মতি। পুরুষার্থাধিক তত্ত্ব তার করতলে, ব্রহ্মাদি প্রণম্য তিনি কৃষ্ণ কৃপা বলে। নমিয়ামি নবদ্বীপ নাম গৌরপুর, যাহার পীয়ূষ রস অতীব প্রচুর। খগ পশু দ্রুম বল্লী গণকে মাতায়, প্রেম মত্ত করি মোর চিত্তকে নাচায়। অনেক পতিত গণ একত্র মানসে, কৃতার্থ মানয় অন্য তীর্থের মানসে। সেসব আমরা নাহি বুঝিবারে পারি, নবদ্বীপ বন মাত্র আশ্রয় অবিচারী। এভাবে প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর খুব সুন্দর নবদ্বীপ শতকেও বলেছেন অনেক কথা। নবদ্বীপ ধাম মাহাত্ম্য গ্রন্থ আমাদের রয়েছে। পূজ্যপাদ গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজ কয়েকটি গ্রন্থ, যেমন ভাবতরঙ্গ, নবদ্বীপ পরিক্রমা, প্রমাণখণ্ড এবং ভক্তি রত্নাকর থেকে নবদ্বীপ ধাম মাহাত্ম্য রয়েছে। তো এইভাবে এবং নবদ্বীপ সপ্তকম, এই কয়েকটা গ্রন্থ মিলে নবদ্বীপ ধাম মাহাত্ম্য পূজ্যপাদ গৌরাঙ্গপ্রেম স্বামী মহারাজ সংকলন করেছেন। আপনারা অবশ্যই নবদ্বীপ ধাম মাহাত্ম্য সকলেই সংগ্রহ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। নবদ্বীপ ধামে পরিক্রমায় অংশগ্রহণ করে মনুষ্য জীবনকে সার্থক করতে প্রার্থনা জানাচ্ছি, আমন্ত্রণ করছি। হরে কৃষ্ণ।